আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তো বন্ধুগণ, আশা করি আল্লাহর রহমতে সকলেই সহি সালামত আছেন। তো কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো ঈদের 10 দিনের ছুটি গরিব মারার ফাঁদ। কি ডেঞ্জারাস কথা! কি ঈদের 10 দিনের ছুটি গরিব মারার ফাঁদ। আপনারা সবাই জানেন আমাদের এই দেশটা গরিব মানুষ বেশি, সিংহভাগই গরিব। টোটাল যে জনসাধারণ আছে 18 কোটি, এর মধ্যে কম পক্ষে 10 কোটি একেবারে সামান্য আয়। বুঝলেন না? কম পক্ষে 10 কোটি। তাদের কোনো ঈদ নাই, আনন্দ টানন্দ নাই। তারা শুধু ঈদের দিনে একটু খাইবার চায়, একটু সিন্নি খাইবার চায়, তাও তাদের জোটে না। বুঝলেন না? ঈদের প্রধান আনন্দটা হইল কুরবানি, গরু কুরবানি। কিন্তু এই যে অন্তত 10 কোটি মানুষ আছে, মানে টোটালের অর্ধেকের বেশি কে সিংহভাগে আরও বেশি হবে। সিংহভাগ তারা কোনো কুরবানি দিতে পারে না। তারা ওই যে যারা কোরবানি, মানে সারা বছরে এক টুকরা কোরবানি গরুর গোস্ত কিনেও খাইতে পারে না। ওই যে বিভিন্ন জায়গায় কোরবানি দেয়, তারা ঘোরাঘুরি করে যায়, ধরু করে দৌড়ানি খায়। ওইখানে ভিড়ের মধ্যে কত বছর তো কোনো কোনো জায়গায় মরও পারতে হবে পড়ে, ওইখান থেকে 2-4 টুকরা গোস্ত আনতে পারলে খায়, না হলে সারা বছরে কোনো গরুর গোস্ত খাইতে পারে না, জীবনেও গরুর গোস্ত খাইতে পারে না। এই একটা গেল, তাইলে কি আনন্দটা করবে? আরেকটা হলো সিন্নি খাওয়ার একটা প্রচলন আছে আগের থেকে ঈদের দিন। এটা গ্রাম বাংলায় এখনও ব্যাপকভাবে আছে, শহরও আছে। সিন্নিটা আগের দিনে হলো ওই খেজুরের গুড়, এই খেজুরের গাছ ছিল দেশে প্রচুর, খেজুরের গুড় দিয়ে চাউল দিয়ে একটা সিন্নি রাঁধতো, ওইটা খাইতো। কিন্তু সিংহভাগ মানুষ নিজের বাড়িতে সিন্নি রাঁধতে পারতো না। অর্থাৎ ওই যে একটু ক্ষীর রাঁধবে, ওই সামর্থ্যটা ছিল না বেশিরভাগ লোকের। এখনও বহু লোকের, অসংখ্য লোকের নাই ওই সামর্থ্যটা। তারা যে একটু ক্ষীর রাঁধবে বা সেমাই রাঁধবে বা লাস্তা রাঁধবে, সেই ক্ষমতা তাদের নাই। তবে সিন্নি তো খাইতে হবে। কি খায়, কিভাবে সিন্নি খায়, এটা কি খবর লইছেন কেউ? তারা খায় কিভাবে? তারা খায় হলো ওই যে মসজিদ আছে না, মসজিদ বা মসজিদের সামনে ছোট্ট মাঠের মধ্যে যে ঈদের জামাত হয়, ওইখানে মসজিদের পক্ষ থেকে বা ঈদ কমিটির পক্ষ থেকে বা ওই সমাজের পক্ষ থেকে একটু সিন্নির ব্যবস্থা থাকে, অর্থাৎ খিচুড়ি বা ক্ষীর। ওইখানে কলা পাতায় তারা খাইয়া আসে। ওইটুকু গীতা দিয়ে ঈদের দিনের সিন্নি খাওয়া, আর খাওয়া টাওয়া নাই, আর বাড়তি কোনো খাওয়া নাই। বুঝছেন না? এইটুকুই। তাহলে দেখেন কি, এখন এই দেশের বলছিলাম না যে অধিকাংশ মানুষই খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী, ডেইলি রোজগারি। মানে রোজগারের তো বিভিন্ন সেক্টর আছে, সবাই জানেন। ওই ভূমিতে যারা কাজ করে, কৃষিকাজ, ওই ক্ষেত মজুর, পানি মজুর। ক্ষেত মজুর তো খেতে কাজ করে। পানি মজুর কি চেনেন? মানে মাছ ধরে, তাদের পানিতে থেকে মাছ ধরে তারা জীবনপাত করে, পানি মজুর। রোড মজুর, রাস্তায় তারা ছোট বড় বিভিন্ন গাড়ি চালায়, ওর শ্রমিক বা ওর হেল্পার, ড্রাইভার বা এর সাথে জড়িত আছে, গাড়িটারির সাথে, রিক্সা, ভ্যান ট্যান, ঠেলা গাড়ি, এগুলা রোড মজুর। আরেকটাকে ফুটপাত মজুর, ফুটপাতে ছোট ছোট দোকান করে। আরেকটা হলো ভ্রাম্যমান মজুর, ওই সারাদিন করে কি, ওই ইয়ের মধ্যে তাদের দোকান, ওই ভ্যানের মধ্যে এগুলা ঘুরে ঘুরে বেচে। তারপরে ওই দালানের মজুর, দালান মানে নির্মাণ কাজের সাথে জড়িত, ওই রাজের জোগালদার, মিস্ত্রি টিস্ত্রি ইত্যাদি দেখা যাবে। তারপরে আরো অনেক আছে এই জাতীয়, বুঝলেন না? যে তারা সবাই মিলে কি মজুর, তারা ওই দিন মজুর আর কি, দিন আনে দিন খায়। সরকারি যদি বন্ধ থাকে যেদিন, সেদিন তো মানুষের আনাগোনা চলাফেরা কম, সেদিন তাদের রোজগারটা খুবই কম হয় বা না হওয়ার মতোই। ওই দিন খুব কষ্ট করে। 3 দিন যদি ঈদের ছুটি হয়, 3 দিনই তাদের পক্ষে জুলুম, কারণ রোজগার থাকে না বা খুব কম থাকে। 3 দিনের জায়গায় যদি 10 দিন হয়, তারা যাবে কোথায়? 10 দিন তাদের তো কামাই খুঁজে নাই। কারণ ওই 10 দিন দেশটা থাকবো লক মারার মতো, শাটডাউনের মতো।
অচলের মতো থাকবো, অর্থাৎ মানুষ 10 দিনের ছুটি ছুটি পাইয়া শহরের মানুষ গ্রামে চলে গেছে, তারপরে ওই বিভিন্ন জায়গায় চলে গেছে, ইয়ে কত কত গেছে বিভিন্ন জায়গায় পরিদর্শনে গেছে, ওই কত কত বড় শ্রেণীর তার বিদেশে চলে গেছে, টুরিস্ট সাজছে কতজনে। তাইলে আনাগুনা নাই, মানুষের চরম বিপদ। কাজে এই যে শ্রমিক শ্রেণীটা বা নিম্নবিত্তের নিম্নয়ের খেটে খাওয়া মানুষগুলো দেশের সিংহভাগ, তাদের আয় রোজগার একেবারে বন্ধ, তাদের জীবনটা লাটে উঠবে, বুঝলেন না? কাজে অনুরোধ রইল, তাদের মারবেন না। রোজগার না থাকলে তারা খাবে কি, তারা চলবে কেমনে? অন্যান্য যে একটু বিলাসিতা এগুলো বাদ দেন, এগুলো তারা কখন ভাবেও না, ওগুলো দরকারও নাই। পেটে চারটে 2-3 বেলা খাইতে পারলেই হয়। সেই রোজগারটার সময় কোথায়? সময় তো রইল না। সরকারি ছুটি মানে সব ছুটি, বেসরকারিও সব ছুটি, সব অফিস আদালত ছুটি। কাজেই এই খেটে খাওয়া মানুষগুলি যাবে কোথায়? কাজেই ঈদের 10 দিনের ছুটি মানে গরিব মারার একটা ফাঁদ। কাজেই এখনও সময় আছে, ছুটি আরও কিছুদিন পর শুরু। কাজেই বিবেচনা করতে পারেন, কমাইতে পারেন এই গরিবদের বাঁচানোর জন্যে। তো ভালো থাকুন বন্ধুগণ।